রমজানেও লাগাম টানা যায়নি বাজারের। দাম বেড়েছে সবজির, মাছ মাংসের দরও ঊর্ধ্বমুখী। এখনো বোতলজাত সয়াবিন তেলের সংকট চরমে। বাজারের আরও খবর জানবো সহকর্মী সালে টিটোর কাছে। বরিশাল নগরের বটতলা বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। টিটু, রমজানের প্রথম ছুটির দিন আজ বাজারে নিত্যপণ্যের সরবরাহ এবং দরদাম কেমন দেখছেন জানাবেন, এবং ইফতার সামগ্রীর দরদাম কেমন বরিশালে সে বিষয়েও জানতে চাই। এই কারণে কিন্তু তারা স্বস্তি প্রকাশ করেছে, যেমন ক্রেতা স্বস্তি প্রকাশ করেছেন, সেক্ষেত্রে কিন্তু বিক্রেতারাও স্বস্তি প্রকাশ করেছেন। কারণ প্রতিটা জিনিসের দাম মধ্যবিত্ত যারা রয়েছেন তাদের নাগালের মধ্যে রয়েছে নিম্নবিত্ত পরিবারগুলোর কিন্তু নাগালের মধ্যে। কিন্তু এক্ষেত্রে আপনি যেটা বলছিলেন যে সয়াবিন তেল, হ্যাঁ, সয়াবিন তেলটা নিয়েই সমস্যা সৃষ্টি হয়েছে। কারণ যারা যে কোম্পানিগুলো রয়েছে তারা ঠিক প্রতিটা দোকানে ঠিক মতন তারা সয়াবিন তেল সরবরাহ করছেন না। কারণ যেসব জিনিস তাদের চলছে না সেই জিনিসগুলো নেওয়ার জন্য তাদের উপর চাপ সৃষ্টি করছে। এক্ষেত্রে কিছু ক্রেতাদেরকে সয়াবিন তেল দেওয়ার জন্য তারা তাদের যে দাবি যে চাপিয়ে দেওয়া যে মালামাল তার নিতে তারা বাধ্য হচ্ছে, কিন্তু সেই মালামালগুলো তারা বিক্রি করতে পারছেন না। এক্ষেত্রে কিন্তু সমস্যার সৃষ্টি হচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে মাংসের বাজার। এই মাংসের বাজারটা একটু নিয়ন্ত্রণের জন্য যারা ক্রেতা রয়েছে তারা একটু দাবি জানিয়েছেন। কারণ গরুর মাংস এখনো কিন্তু 750 থেকে 800 টাকা কেজি দরে কিন্তু বিক্রি হচ্ছে বরিশালে। এছাড়া ব্রয়লার মুরগি যেটা হাতে নাগালে ছিল সেটা কিন্তু 190 টাকা চলে এসেছে। এইভাবে লেয়ার মুরগি যে আছে তাও দাম বৃদ্ধি পেয়েছে। মাংস প্রশাসন, বিভাগীয় প্রশাসন তাদের কাছে দাবি জানিয়েছে মনিটরিং করার জন্য। প্রতিনিয়ত যদি মনিটরিং থাকে সেক্ষেত্রে এই দাম নিয়ন্ত্রণ থাকবে বলে তারা মনে করছেন। এছাড়া বিগত বছরগুলোতে যে বৃদ্ধি পেয়েছিল পেঁয়াজ, গত বছর যে পেঁয়াজ খেতে হয়েছে 70 টাকা কেজি দরে, সেই পেঁয়াজ কিন্তু এখন একেবারে 40 টাকায় নেমে এসেছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। একইভাবে ছোলাও ছিল। বরিশালে নিত্যপণ্যের দরদাম জানছিলাম সহকর্মী সালে টিটোর কাছ থেকে। আমরা এবার বরিশাল থেকে রাজধানীতে ফিরতে চাই। রাজধানী খিলগাঁও তালতলা কাঁচা বাজারে আছেন আমাদের সহকর্মী মোস্তফা মাহবুব। নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। রাজধানীর কাঁচা বাজারে নিত্যপণ্যের দরদাম কেমন দেখছেন? সয়াবিন তেলের সংকটের কথা তো আমরা জানছিলাম, এখনো কি সরবরাহ সংকট আছে কিনা রাজধানীর বাজারে? পাওয়া যাচ্ছে 5 লিটারের যে সংকট সেটি এখনো পুরোপুরি কারেন্টলি বলা যায়। তবে যে হাহাকার ছিল আমরা রোজার আগে দেখছি কমে গেছে। কিন্তু এখন যদি আমি এই মুহূর্তে কথা বলে যাবো আমার মনে হয় এই লেবু রোজার আগেও আমরা দেখেছি আসলে 20 টাকা 30 টাকা সর্বোচ্চ চাহিদা বাড়তি যে চাহিদা সেটি চাহিদা বাড়ে। সেই চাহিদার কারণে কিন্তু আমরা দেখছি এখনো লেবু বাজারে 80 টাকা হালি, অর্থাৎ প্রতি পিস লেবু 20 টাকা পিস দরে। এছাড়া গরমের যে সবজিগুলো আপনি জানেন যে শীতের শেষ, নতুন গরম মৌসুম শুরু হচ্ছে। এই সময়টিতে আমরা দেখছি গরম মৌসুমের সবজিগুলোর দাম কিন্তু অনেক বেশি। যেমন পটল বিক্রি হচ্ছে 120 টাকা কেজি দরে, বেগুন বিক্রি হচ্ছে 120 টাকা কেজি দরে, করলাও 120 টাকা কেজি, ঢেঁড়স 140 টাকা। কিন্তু অন্যদিকে আসলে শীতের যে সবজিগুলো, শীতের মৌসুম শেষ দিকে, শীতের মৌসুমের সবজিগুলো কিন্তু দাম কিছুটা বলা যায়। যেমন শিম বিক্রি হচ্ছে এখনো 40 টাকা কেজি দরে, বাঁধাকপি এবং ফুলকপি এগুলো কিন্তু প্রতি পিস 30 টাকা এই দরে বিক্রি হচ্ছে। এছাড়া শশা যেমন বিক্রি হচ্ছে, রমজানে আসলে ইফতারে শশারও কিছুটা বিক্রি থাকে। শশা বিক্রি হচ্ছে। মাহবুব, রাজধানীর কাঁচা বাজারের দরদামের খবর জানছিলাম আপনার মাধ্যমে। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।